ফেনীর তেহমুহনীতে সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। আশপাশের বিভিন্ন ভবন, ব্যাংক ও প্রতিষ্ঠানের ময়লা পানীয় রাস্তায় জমে জলাবদ্ধতা তৈরি করছে। এতে এলাকাবাসী পড়ছেন চরম দুর্ভোগে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? জ্যোতিকা, আমরা এখন আছি ফেনী নোয়াখালী আঞ্চলিক যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশে যে গুরুত্বপূর্ণ বাজার রয়েছে তেমুহনী বাজার এবং পাঁচগাছিয়া বাজার। এই গুরুত্বপূর্ণ বাজারের দুপাশে যে সড়ক রয়েছে, দুপাশের সড়কে কিন্তু মহাসড়কের যে 4 লেন উত্তীর্ণ করা হয় তার পরের যে পরিস্থিতি, এখানে কিন্তু কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু এখানে দীর্ঘমেয়াদী যে জলজট এবং জলাবদ্ধতা সেটি তৈরি হয়, যার ফলশ্রুতিতে এখানে বাজারে আসা সাধারণ মানুষ, ব্যাংক, বিমা এবং দোকানপাট অন্যান্য প্রতিষ্ঠানে আসা যারা মানুষ রয়েছেন তাদেরকে নিত্য ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও এখানকার যেই একটি প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকেও এই যে ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি সেটি মারিয়ে কিন্তু এখানে আসতে হয়। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন এই অসহনীয় দুর্ভোগ থেকে রক্ষা পেতে তারা কিন্তু এই বাজার এবং মহাসড়কের পাশে যে স্থানটি রয়েছে সেখানে তারা মানববন্ধন করছেন এবং তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন যে খুব শীঘ্র সময়ের মধ্যে যেন তাদের যে দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি কিন্তু দূর করা হয়। তারা বলছেন ফেনী নোয়াখালী আঞ্চলিক যে মহাসড়ক, এই মহাসড়কটি 4 লেনে উত্তীর্ণ করার পরে কিন্তু মহাসড়কের দুই পাশে যে ড্রেনেজ ব্যবস্থা থাকার কথা সেই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু করেনি, তার ফলশ্রুতিতে কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতা শুধু বর্ষা মৌসুমে নয়, বর্ষা ছাড়াও বছরের অন্যান্য যে সময় রয়েছে সেই সময় জলাবদ্ধতা তৈরি হয়। বলা চলে সারা বছরই এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে নোংরা পানি মারিয়ে কিন্তু মানুষকে যে স্থানীয়রা রয়েছে তাদেরকে চলাফেরা করতে হয় এবং এই নোংরা পানিতে ডেঙ্গু মশা সহ অন্যান্য যে পানিবাহিত রোগ সেটিও কিন্তু ছড়াচ্ছে বলে সাধারণ যারা আজকে মানববন্ধনে এসছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন তারা সরকার কাছে এবং ইউনিয়ন পরিষদের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন, কিন্তু তাদের যে দাবি সেটি কোনো ধরনের সুরা হচ্ছে না। তারা পানি উন্নয়ন বোর্ডকে আহ্বান জানিয়েছেন যে মহাসড়কের গুরুত্বপূর্ণ এই যে তেমুহনী এলাকা, এই এলাকা থেকে যাতে জলাবদ্ধতা নিরসন হয় এবং সেটির জন্য স্থানীয় যে প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ এবং পানি উন্নয়ন বোর্ড যেন ব্যবস্থা গ্রহণ করে। অপরদিকে আজকে মানববন্ধনে যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন যে মহাসড়কটি যখন 4 লেনে উত্তীর্ণ করা হয় তখন কিন্তু এদিকে দুই পাশে যে ড্রেনেজ ব্যবস্থা রাখার কথা সেটি রাখা হয়নি। এই ড্রেনেজ ব্যবস্থার জন্যই কিন্তু তারা আজকে সড়কে দাঁড়িয়েছেন। এ ছিল আমাদের কাছে ফেনী নোয়াখালী মহাসড়কের পাশ থেকে সর্বশেষ। ফেনীতে জলাবদ্ধতায় সে খবর জানাতে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম।